লিও এবার ভাবতে থাকে, ডেমিয়ান, আমি ভাবতেও পারিনি এগুলো তুমি সবাইকে জানাবে। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটার মাধ্যমে জানা যায় সে হসপিটালাইজ ছিল আর তার নাকি অ্যাবর্শন হয়েছিল। আসলে মম ড্যাড সবসময় ইন্ডিগো যেটা বলতো ওইটাই বিলিভ করে নিত। লিও বারবার বলেছিল তাকে কেউ টাচ করেনি, বাট মম ড্যাড তার কথাই বিলিভই করেছিল না। এই জন্য সে কাঁদতে কাঁদতে ওদিক থেকে চলে আসে। আর এদিকে আসতেই তার ডেমিয়ানের সঙ্গে দেখা হয়েছিল। সে ভাবছিল ডেমিয়ান তাকে বিলিভ করে, বাট ডেমিয়ানও ইনডাইরেক্টলি তাকে বিলিভ করেছিল না। লিও এতে তো অনেক বেশি কষ্ট পেয়েছিল। এর জন্য একা একা হসপিটালে গিয়ে চেক করেছিল সে কি সত্যি ভার্জিন। আর সত্যি এটা প্রুভ হয়ে গিয়েছিল, বাট ওইটার পেপারস দেখে কেউই বিলিভ করেছিল না। সবার মনে হচ্ছিল এটা হয়তো ফেক। এর জন্যই লিও একা একা হসপিটালে গিয়েছে। বাট ডেমিয়ান ওইটা দেখার পরে বলেছিল সে তাকে বিলিভ করে, বাট ওই টপিক নিয়ে সে কিনা এখন তাকে হিউমিলেট করছে। ফ্ল্যাশব্যাক শেষ হতে লিও এবার নিজের ম্যারেজ সার্টিফিকেট বের করে সকলের সামনে শো করে। ডেমিয়ান এবার ওইটা হাতে নিয়ে দেখতে চাচ্ছিল, বাট লিও তাকে ওইটা দেয় না। ডেমিয়ান ফোর্স করলে কেউ তার হাতে ধরে নেয়। এটা ছিল রাভেন। সে তো ডেমিয়ানকে তাকে টাচ করতে নিষেধ করছিল। ডেমিয়ান এবার বলে, আঙ্কেল, সে ক্রেজি হয়ে গেছে। সে বলছে আপনার নাকি তার সঙ্গে ম্যারেজ হয়েছে। ফ্যামিলির বাকি সবাই তাকে নিয়ে কমপ্লেন করছিল, কারণ কেউই তো তাকে বিলিভ করে না। লিও এগুলো দেখে রাভিনকে ক্লোজ করে নিয়ে কিস করে দেয়, যাতে সবাই খুব সহজেই তাদেরকে বিলিভ করে। রাভিন তো ভাবছিল এটা আমার ফার্স্ট কিস, এত শর্ট টাইমে আমার ফার্স্ট কিস হয়ে গেল। লিও এবার বলে, হানি, এরা সবাই মিলে আমায় বুলি করছে। এদের তো এটা শুনে রাগ হচ্ছিল। তবে রাভিন বলে সে আমার ওয়াইফ, তাই আজ থেকে তুমি তাকে আন্টি লিউ বলবে। এটা শুনে তো ফ্যামিলির কারোই বিলিভ হচ্ছিল না, কারণ রাভিন কিনা ম্যারেজ করে নিয়েছে, তাও আবার এমন একটি মেয়ের সঙ্গে। এটা ভাবাটাও তো ইম্পসিবল। লিও এবার বলে, হানি, এখানকার কেউ আমাকে পছন্দ করছে না। রাভিন তখন বলে সে তোমায় লাইক করবে না, তাকে এই বাসা থেকে বের করে দেওয়া হবে। সবাই এটা শুনে একে অপরের দিকে তাকায়। লিও এবার বলে, তাহলে তো ভালোই, আমি না একটি ফটোগ্রাফি স্টুডিও ওপেন করছি, ওইখানে আমার মানি লাগবে। আসলে ইনডাইরেক্টলি সে সকলের থেকে মানি চায়, কারণ সে তো নতুন বউ, আর নতুন বউকে তো গিফট দিতে হয়। সবাই এবার তাকে মানি ট্রান্সফার করে। একটু পরে রাভিনকে গ্র্যান্ডপায়ের কাছে দেখানো হয়। গ্র্যান্ডপা তো রাভিনকে লিওকে ছেড়ে দিতে বলছিল, কারণ এতে তাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট হবে। তবে রাভিন স্পষ্ট জানিয়ে দেয় সে লিওকে মোটেও ছাড়বে না। বাইরে থেকে ডেমিয়ান এগুলো শুনছিল। নাইটে এরা বাসায় চলে আসে। লিও তো কারেই ঘুমিয়ে পড়েছে, আর রাভিনকে এখানে দেখতে খুবই সাই লাগছিল। আসলে সে তাদের ওয়েডিং এর ফার্স্ট নাইটের ব্যবস্থা করেছে। এটাই সে ইতস্তত হয়ে লিওকে জানায়। লিও ওইটার জন্য অ্যাগ্রিও করে। এর জন্য দুজন বাসাতে এসে খুবই ভালো টাইম স্পেন্ড করে। সিন কাট হয়ে এদেরকে বাড়ি দেখানো হয়। ওইখানে রাভিনের সকল ফ্রেন্ডরা ছিল। রাভিন তো এখানে লিওয়ের অনেক বেশি কেয়ার করছিল। ফ্রেন্ডরা এটা দেখে তাদের টিস করতে থাকে। লিও তাই সাই ফিল করে ওইখান থেকে চলে যায়।